ব্যবসায়িক পণ্যের জাকাত বলতে আসলে মূলত আমরা কোনটাকে ব্যবসায়িক পণ্য বলছি, বা এই ব্যবসায়িক পণ্য বলতে কি বোঝায়? ব্যবসায়িক পণ্য বলতে আসলে আমরা যেই মালটা আমরা বিক্রয় করি এবং সেই বিক্রয়ের বিক্রয়লব্ধ অর্থ আমি ভোগ করি, তার মানে হচ্ছে ওই বিক্রয়লব্ধ যেই সম্পদ সেটাই হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তির ব্যবসায়িক সম্পদ হিসেবে বিবেচিত হবে। এখানে দুই ধরনের সম্পদ আছে একজন ব্যবসায়ীর। একটা সম্পদ হচ্ছে তার ওই বিক্রয়লব্ধ সম্পদের যেটা সে সংরক্ষণের জন্য অথবা সেটাকে সাজিয়ে রাখার জন্য। সাধারণত যদি আমরা একটা ছোট আকারের ব্যবসাকে চিন্তা করি তাহলে একটা ব্যবসা সাধারণত দোকানে কিছু তাক থাকে, সেলফ থাকে, ক্যাশ বক্স থাকে, একটা ফ্রিজ থাকে, অথবা সেখানে ব্যবসায়িক উপকরণ ব্যবসার জন্য তো মৌলিক একটা দোকানের তার ডেকোরেশন আদার্স জিনিসপত্রগুলোর জন্য যদি 5 লাখ টাকা থাকে এর খরচ হয়েছে, কিন্তু ওখানে ব্যবসায়িক পণ্য যে পণ্যটা তিনি বিক্রি করেন হয়তো এটার জন্য তার 5 লাখ টাকা আছে, এটা দিয়ে তিনি দ্রব্য কিনেছেন। তো সেই ক্ষেত্রে তিনি শুধুমাত্র ওই ব্যবসায়িক দ্রব্যটা হিসাব করবেন, কিন্তু যেটা অ্যারেঞ্জমেন্টের জন্য ব্যবস্থাপনার জন্য তিনি তৈরি করেছেন সেটা হবে না হিসাব। জাকাতের মালের জন্য সেটাকে হিসাব করা লাগবে না। জি, শুকরিয়া। এটার আরও ডিটেলস যদি আমরা বলি, জি, তাহলে সেক্ষেত্রে ধরেন একজন লোক বই বিক্রয় করে, তো তিনি দোকানটা বইয়ের দোকান, তাহলে তিনি শুধুমাত্র তার বইগুলো কত টাকা দিয়ে কেনা এবং এক্ষেত্রে ক্রয় মূল্যটা হিসাব করবেন, বিক্রয় মূল্য না। তিনি কত টাকার বই কিনেছেন, তার স্টকে কত টাকার বই আছে, এই বইগুলোর হিসাব করবেন। এখন বই রাখার জন্য বুক সেলফ আছে, এই বুক সেলফের হিসাব হবে। কিন্তু আরেকজন বুক সেলফের বিজনেস করে, জি, তো তাহলে তিনি বুক সেলফের যতগুলো বুক সেলফ তিনি বানিয়ে রেখেছেন, অথবা ওই বুক সেলফ বানানোর জন্য যে প্যারেক কিনেছেন, যেই কি বলে স্প্রিং কিনেছেন, যে কাঠ কিনেছেন, এটা যদি র মেটেরিয়ালস হিসেবে এখনো বুক সেলফ বানান নাই, বানিয়ে বিক্রি করবেন, কিন্তু এখনো বানান নাই, এইগুলোরও তিনি জাকাত দেবেন। কারণ মানে এটা তার ব্যবসায়িক পণ্য, এটা দিয়ে তিনি বিজনেস করেন। কিন্তু ওই পেরেক মারার জন্য, কাঠ কাটার জন্য তার করাত আছে, হাতুড়ি আছে, বাটাল আছে, এটার তিনি জাকাত দিবেন না। কিন্তু আরেকজন যদি হাতুড়ির বিজনেস করে এবং করাতের বিজনেস করে, তাহলে তিনি ওই করাত আর হাতুড়ির জাকাত দিবেন, এবং তার কাছে যদি এটা বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ র মেটেরিয়ালস হিসেবে লোহা থাকে, সেই লোহারও জাকাত দিবেন। কিন্তু তার হাফর আছে যেটা দিয়ে তিনি করেন, অথবা সেখানে বড় হাতুড়ি আছে যেটা দিয়ে তিনি এটাকে সোজা করেন, এই দ্বারা আমরা বুঝাতে চাইলাম যে প্রত্যেকটা ব্যবসায়িক দ্রব্য ব্যবস্থাপনার জন্য যে সকল জিনিসপত্র তিনি প্রয়োজনীয় ব্যবসায়িক জিনিসপত্র, মৌলিক জিনিসপত্র, সেটা জাকাত দিতে হবে না, কিন্তু যেটা তিনি বিক্রয় করেন, যেটা তিনি বিজনেস করেন, সেটা তিনি জাকাত দিবেন। জি।